একদম রেস্টুরেন্টের মতন স্বাদের চিকেন ড্রামস অফ হেভেন বাড়িতে বানিয়ে নিতে চাও? তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই চিকেন ড্রামস অফ হেভেনটা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ললিপপের মতন কেটে নেওয়া প্রায় 15 পিস মতো চিকেন। তোমরা এটা দোকান থেকেও কাটিয়ে নিয়ে আসতে পারো, তবে আমি আমার চিকেন ললিপপের ভিডিওতে এটাকে কিভাবে কাটতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভিনিগার, 1 টেবিল চামচ পরিমাণ শেজওয়ান সস, হাফ চামচ পরিমাণ সোয়া সস, 1খানা ডিম, আর দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো চিকেনটার সাথে সমস্ত কিছু মাখানো হয়ে গেলে কমপক্ষে 1 ঘন্টার জন্য আমাদের এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন ললিপপগুলোকে একে একে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। তেলে ছাড়ার সময় তোমরা প্রথমে চিকেনটাকে ধরে হালকা হাতে একটু এইভাবে নাড়াচাড়া করে নেবে, তারপরে তেলে এটাকে ছাড়বে, না হলে তোমাদের চিকেন ললিপপের চিকেনটা কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে। চিকেনগুলোকে তেলে ছাড়ার পর আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর একই পদ্ধতিতে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। আমাদের কিন্তু চিকেনগুলোকে এখন খুব একটা লাল লাল করে না ভাজলেই হবে, কারণ সসে মেশানোর আগে আমরা চিকেনগুলোকে আরো একবার ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। তোমরা এখানে এই চিকেনটাকে এইভাবে চিকেন ললিপপ হিসাবেও খেতে পারো। এবার আমি এর ওপর যে সসের কোটিংটা হবে সেটা বানাবো। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা লোহার কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব ওই চিকেন ভাজা তেলেরই 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো আদা, 2 টেবিল চামচ পরিমাণ কুচনো স্প্রিং অনিয়নের সবুজ অংশ, আর দিয়ে দেব 3খানা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে আমাদের হাই ফ্লেমে প্রায় কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকা হাতে একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ শেজওয়ান সস, হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, হাফ চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, হাফ চামচ পরিমাণ ভিনিগার, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করার পর যখন সসটা হালকা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ জল। জলটা দেওয়ার পরও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ জল। এবার এই জলটা আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে।
ভালো মতো মিশানো হয়ে গেলে এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ওই সসের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ফুটতে দিতে হবে। ততক্ষণে আমি চিকেনগুলোকে আরও একবার ভালো করে ভেজে নেব। তার জন্য আমি আগের থেকে কড়াইতে ভালো মতো তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে ভেজে নেওয়া চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দেব। এবার আমাদের এই চিকেনগুলোকে হাই ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজার পর তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে ওই সসের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের চিকেন ড্রামস অফ হেভেনটা বাইরে থেকে ক্রিস্পি থাকবে, কিন্তু ভেতর থেকে নরম আর জুসি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো স্প্রিং অনিয়ন। এবার আমাদের সসটাকে চিকেনটার গায়ে ভালো মতো কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে কিন্তু সসটা ভালো মতো কোট করা হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ড্রামস অফ হেভেন। তাহলে আর দেরি না করে বাড়িতে এটা যে কোনো একদিন ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।